লাখ সরকারি চাকরিজীবী ভাই বোনেরা, আপনাদের সবার জন্য আজ এক অভাবনীয় এবং অত্যন্ত আনন্দদায়ক খবর নিয়ে আমরা হাজির হয়েছি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলের নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রতীক্ষা, হতাশা এবং জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল নিয়ে সবচেয়ে বড় এবং চূড়ান্ত সিদ্ধান্তটি চলে এসেছে। সচিবদের সরাসরি নির্দেশে পূর্ণাঙ্গ গেজেট প্রকাশের পাশাপাশি ৩টি অসাধারণ সুখবর এবং অবসরকালীন ভাতা বা পেনশন সুবিধা ৮০% পর্যন্ত বৃদ্ধির এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা আপনাদের জানাব কিভাবে দ্বিতীয় দফায় অনুষ্ঠিত এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিংয়ে অর্থ মন্ত্রণালয় এই বিষয়গুলোতে তাদের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। সাম্প্রতিক সময়ে পে কমিশনের সম্মানিত চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অর্থ সচিবের মাঝে এক রুদ্ধদ্বার এবং অত্যন্ত ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়। এই উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাপনের চিত্রটি অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করা হয়। সেখানে উপস্থিত সচিবরা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির এই অত্যন্ত সংবেদনশীল বিষয়টি নিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মাননীয় অর্থমন্ত্রী আমির খসরুর সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ওই বিশেষ বৈঠকে সারা দেশের লাখ লাখ কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এবং তাদের সকল যৌক্তিক দাবি দেওয়া অত্যন্ত স্পষ্টভাবে এবং জোরালোভাবে সরকারের শীর্ষ মহলের কাছে তুলে ধরা হয়। সবকিছু অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান তার ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের নীতি নির্ধারক এবং সচিবরা যেহেতু সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধির এই যৌক্তিক দাবির সাথে কোনো প্রকার দ্বিমত পোষণ করছেন না, তাই এই বিষয়ে নতুনভাবে দ্রুত গতিতে অগ্রগতি সাধন করাই হবে বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। সরকার এই বিষয়ে আর একদিনও সময় বিলম্ব করতে চায় না। যেহেতু সরকারের প্রতিটি স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ কর্মচারীদের বেতন বৃদ্ধির এই সংবেদনশীল বিষয়টিকে সর্বান্তকরণে সমর্থন জানিয়েছেন এবং এর ভিত্তিতে একটি চূড়ান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্তকে অত্যন্ত যৌক্তিকতার সাথে সকলের সামনে তুলে ধরেছেন, তাই সরকারও একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। সরকার আগামী পবিত্র ঈদ উল ফিতরের আগেই এই বেতন কাঠামোর সকল কিছু বাস্তবায়ন করার জন্য সম্পূর্ণ নতুন একটি সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই নতুন সিদ্ধান্তের অধীনে আপাতত পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের বদলে একটি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করা হবে এবং এর সাথে যুক্ত করা হবে সম্পূর্ণ নতুন কিছু সুপারিশমালা। সরকার অত্যন্ত আন্তরিকভাবে পূর্ণাঙ্গ পে স্কেল বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা চালালেও দেশের বর্তমান বিশাল বাজেট ঘাটতি এবং সার্বিক চরম আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে এক ধাক্কায় সম্পূর্ণ পে স্কেল বাস্তবায়ন করা যে কোনোভাবেই সম্ভব নয়, সেই নির্মম সত্যটি অত্যন্ত স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে জানিয়ে দিয়েছেন সরকারের সংশ্লিষ্ট মহল। এই বাস্তবতার ফলশ্রুতি শেষ পর্যন্ত দেশের অর্থনীতি এবং কর্মচারী এই দুইয়ের মাঝে সমন্বয় করে একটি আংশিক বেতন স্কেলকে নীতিগতভাবে আমলে নেওয়া হয়েছে এবং তা দ্রুততম সময়ে কার্যকরের জন্য সম্পূর্ণ নতুন একটি রূপরেখা তৈরি করবেন পে কমিশনের সম্মানিত সদস্যরা। এই নতুন রূপরেখার অংশ হিসেবে এবং আসন্ন ঈদকে সামনে রেখে সচিবরা ইতিমধ্যেই দেশের সরকারি কর্মচারীদের জন্য অভাবনীয় ৩টি সুখবর দিয়েছেন এবং তা অতি দ্রুত কার্যকরের জন্য অর্থ মন্ত্রণালয় সহ পে কমিশনকে বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। চলুন এবার জেনে নেওয়া যাক সেই ৩টি কাঙ্ক্ষিত সুখবর সম্পর্কে। প্রথম সুখবরটি হল অত্যন্ত আকাঙ্ক্ষিত বিভিন্ন ভাতা পুনর্বহার প্রসঙ্গে। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল ঘোষণার পর আমলাতান্ত্রিক জটিলতায় যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই সকল ভাতা অবিলম্বে পুনরায় চালু করার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বর্তমান সরকার গভীরভাবে বিশ্বাস করে যে একটি দেশ সংস্কারের প্রকৃত দায়িত্ব বলতে শুধুমাত্র সরকারি কর্মচারীদের মূল বেতন বৃদ্ধিকেই বোঝায় না, এর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে
বিভিন্ন প্রয়োজনীয় ভাতা প্রদান সহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ জনগণের প্রকৃত আর্থিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি সকল দিক নিয়ে বিস্তর পর্যালোচনা ও চুলচেরা বিশ্লেষণ করে বছরের পর বছর ধরে আটকে থাকা ব্লক পোস্ট প্রথা বিলুপ্ত করা, বন্ধ হয়ে যাওয়া সিলেকশন গ্রেড এবং অত্যন্ত কাঙ্ক্ষিত টাইমস্কেল প্রথা পুনরায় চালু করার বিষয়ে সম্পূর্ণ নতুন এবং যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পে কমিশন। একই সঙ্গে যে সকল ভাতা সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন জীবনযাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য, অবিলম্বে সেই সকল ভাতাকে পুনরায় চালু করার জন্য অত্যন্ত জোরালো সুপারিশ করা হয়েছে। দ্বিতীয় নম্বর সুখবরটি হল মহার্ঘ ভাতা বা অন্তর্কালীন ভাতা প্রদান প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে সরকার যেহেতু দেশের সার্বিক আর্থিক সংকটের কথা বিবেচনা করে এই মুহূর্তে একটি আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে যাচ্ছে, তাই এই অন্তর্কালীন সময়ে কর্মচারীদের কষ্ট লাঘবের জন্য আগামী জুলাই 2026 অর্থবছরে দেশের জাতীয় বাজেট আনুষ্ঠানিকভাবে সংশোধন বা প্রণয়ন হওয়ার আগ পর্যন্ত সকল কর্মচারীর জন্য একটি বিশেষ মহার্ঘ ভাতা চালু করা হবে। যদি এই বিশেষ আর্থিক সুবিধা বা ভাতাটি চালু করা হয় তাহলে এটি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে আংশিক বেতন স্কেল বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসা বিভিন্ন প্রকট আর্থিক বৈষম্য দূর করতে ব্যাপকভাবে সহায়তা করবে। এই প্রস্তাবনায় যারা উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন তাদের জন্য সর্বসাকুল্যে মাসিক 8,000 টাকা এবং যারা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য মাসিক 4,000 টাকা বিশেষ ভাতা হিসেবে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। এই ভাতা প্রদান করা হলে বর্তমানের এই ভয়াবহ দ্রব্যমূল্যের বাজারে সৃষ্ট চরম আর্থিক টানাপড়নের অবস্থা থেকে সাধারণ কর্মচারীদের অনেকটাই রেহাই পাওয়া সম্ভব বলে আশা করা হচ্ছে। তাই যে সকল দর্শক বন্ধু যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের সবার পক্ষ থেকে রইল আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তৃতীয় নম্বর এবং অন্যতম সেরা সুখবরটি হল পবিত্র উৎসব ভাতা বা ঈদ বোনাস বৃদ্ধি প্রসঙ্গে আমরা জানি যে সরকারি চাকরিজীবীদের জন্য আগে থেকেই এই উৎসব ভাতা বর্তমানের তুলনায় বাড়িয়ে 100% পর্যন্ত বৃদ্ধির একটি জোরালো সুপারিশ করা ছিল, কিন্তু বর্তমান সরকার সাধারণ কর্মচারীদের উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেওয়ার জন্য সেই বিষয়টিকে আরও কিছু দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটি অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছে। পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে সাধারণ কর্মচারীদের উৎসব ভাতা 1,50% পর্যন্ত বৃদ্ধির একটি অত্যন্ত যুগান্তকারী সুপারিশ সরকারের কাছে পেশ করেছে, যার ফলে এই বিশেষ বিষয়টি নিয়ে যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত বা আনুষ্ঠানিক কোনো নতুন অগ্রগতি সাধিত হয়নি, তবুও পে কমিশন এবং অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত দৃঢ়তার সাথে জানিয়েছেন যে তারা এটি বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাবেন। যেহেতু স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই উৎসব ভাতা বৃদ্ধির এই যৌক্তিক প্রসঙ্গে অত্যন্ত ইতিবাচক এবং সহানুভূতিশীল ধারণা ব্যক্ত করেছেন, তাই প্রবলভাবে আশা করা যাচ্ছে যে এই 150% উৎসব ভাতা কার্যকরের বিষয়ে খুব শীঘ্রই মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু তার চূড়ান্ত সমর্থন এবং অনুমোদন জানাবেন। অর্থমন্ত্রী খসরু গণমাধ্যমকে অত্যন্ত আশ্বস্ত করে বলেছেন যে সারা বাংলাদেশে ছড়িয়ে থাকা প্রায় 22 লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের যে না পাওয়া প্রত্যাশাগুলো ছিল সেই সকল প্রত্যাশা এবং দাবি অবশেষে সফলতার একেবারে দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। বিশেষ করে যারা সরকারের একেবারে নিম্ন গ্রেডের বা তলার দিকের কর্মচারী আছেন, দৈনন্দিন কাজে সবচেয়ে বেশি চাপ যাদের উপর থাকে তাদের প্রত্যেকটি যৌক্তিক দাবি দেওয়া যথাসময় পালন করার একটি নীতিগত সিদ্ধান্ত সরকারের আগে থেকেই ছিল। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।